মধ্যপ্রাচ্যে যুদ্ধের তামামা এখন তুঙ্গে। হামলা পাল্টা হামলায় বিপর্যস্ত পুরো মধ্যপ্রাচ্য। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী খোলার জন্য তার দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন। ট্রাম্প বলেন, আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে। তবে এখন যেহেতু আমরা সম্পূর্ণ এবং সামগ্রিক শাসনের পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা আছে, হয়তো কিছু বিপ্লবী চমৎকার কিছু ঘটতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, কে জানে, আজ রাতেই আমরা জানতে পারব বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আসছে। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবশেষে অবসান হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুক। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ট্রাম্পের এই হুমকির জবাবে IRGC বিবৃতি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি বেসামরিক স্থাপনায় আক্রমণ করে, তবে ইরানও পাল্টা আঘাত হানতে দ্বিধা করবে না। বিবৃতিতে আরও বলা হয়, আমরা আমেরিকা এবং তার মিত্রদের অবকাঠামোতে পাল্টা আঘাত হানব। এতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বহু বছর ধরে এই অঞ্চলের তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে বঞ্চিত হবে। তাদেরকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। IRGC বলছে, তারা আক্রমণ করলে আমাদের যোদ্ধাদের রেঞ্জের মধ্যে তাদের কত সম্পদ ঝুঁকিতে পড়বে সেই হিসাব করার ক্ষমতা আমেরিকার নেতাদের নেই।